কোর কন্টেন্ট মান্থ 1 এপিসোড 2। এপিসোড 1-এ আমরা কি দেখেছিলাম যে মার্কেট কখন কনসোলিডেট করবে, কখন এক্সপেনশন করবে, কখন রিটেসমেন্ট নেবে, কখন হচ্ছে মার্কেটের রিভার্সাল নেবে। এটা আমরা দেখেছিলাম। যারা দেখেননি তারা এপিসোড 1টা দেখে নেবেন। তো এখানে দেখেন মার্কেটের কি করছে, কনসোলিডেট করার পরে মার্কেট এক্সপেনশন, আবার এখান থেকে এক্সপেনশনের পর কি জানি আমরা রিভার্সাল হয়, এক্সপেনশনের পর রিভার্সাল হয়, রিভার্সাল হয়ে তারপর আবার কনসোলিডেট করার পর আবার এক্সপেনশন। এখান থেকে এখন যদি চায় রিভার্সাল হতে পারে অথবা রিট্রেসমেন্ট করে কি করতে পারে, ডাউনে চলে আসতে পারে, এক্সপেনশন দিতে পারে। দেখেন এখানে হচ্ছে রিট্রেসমেন্টে আসছিল, মার্কেট ডাউনে এসেছে, আবার এখান থেকে একটা এফবিজি ক্রিয়েট করছে, এখান থেকে চাইলেও মার্কেট নিচে আসতে পারে। আর মার্কেটের দেখবেন যে রিটেল প্লেয়ারদের থিঙ্কিং কেমন। এখানে দেখেন মার্কেটে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া হয়েছিল। তো মার্কেটে কি করে, মানুষজন এখান থেকে বাই করে, হয় তাদের স্টপ লস হিট, হয়তো তাদের স্টপ লস হিট অথবা মিডল পয়েন্ট প্রফিট দিয়ে আবার ওদের পরবর্তীতে এসে স্টপ লস হিট করে চলে গেছে। তো এটা হচ্ছে রিটেল প্লেয়ারদের থিঙ্কিং। আমরা রিটেল প্লেয়ারদের সাথে থাকবো না। আমরা কি করব, আমরা নিজেদের কনসেপ্ট বিল্ড করব, আইসিটি ট্রেডিং শিখবো, আইসিটি ট্রেডিংয়ের সম্পূর্ণ কিছু ব্যবহার করব। আপনারা যারা জানেন না যে এটা কোন সিরিজ, এটা হচ্ছে আইসিটি ট্রেডিংয়ের কোর কন্টেন্ট মান্থ 1। এখন মান্থ 1 থেকে মান্থ একদম 12 পর্যন্ত যতগুলা কনসেপ্ট ফুল কোর্স লঞ্চ করা হবে ইউটিউবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে অনেক কিছু মিস করে দিবেন। বাংলাতে এই পর্যন্ত কেউ আইসিটি কোর কন্টেন্ট নিয়ে কোনো ভিডিও বানায়নি। আমি এই প্রথম মনে হয় যে আমি আপনাদেরকে বাংলাতে আইসিটি কোর কন্টেন্টের 1 থেকে 12 মাসের যে কোর কন্টেন্ট আছে সবগুলা প্রোভাইড করতে চলেছি। এইসব আইসিটি কোর কন্টেন্টের 1 থেকে 12 মাসের এইসব 100 থেকে 150টার ওপর ভিডিও আসবে। তো সবাই নিশ্চিন্তে থাকুন, এগুলা শিখলে আপনারা অনেকেই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আর আমার হাত দিয়ে হয়তোবা আপনাদের জার্নি শুরু হতে চলেছে। তো এইভাবে মার্কেট কখনো রিটেল প্লেয়ারদের থিঙ্কিংয়ের উপর চলে না। মার্কেট সবসময় চলে নিজের গতিতে। নিজের বলতে মার্কেটকে তো মানুষই চালায়। নিজের বলতে যারা হচ্ছে ইনস্টিটিউশনাল বড় বড় প্লেয়ার আছে তারা মার্কেটকে চালায়। আমরা রিটেলার তাদের কাছে কিচ্ছুটা না। আমরা কি করব, আইসিটি ট্রেডিংয়ের মাধ্যমে তাদের পেছনে তাদের সিগনেচারকে আমরা ফলো করে আমরা তাদের পিছু যাব। আমরা প্রফিট করে বের হব, লসে বের হব না। তাদের ঢোকার আগে আমরা ঢুকবো না, ওরা ঢোকার পরে আমরা ঢুকবো মার্কেটে। তো মার্কেটে একটা জিনিস দেখেন যে স্পেকুলেটিভ আনইনফর্ম মানি, মার্কেট এফিসিয়েন্স প্যারাডাইম আর স্মার্ট মানি। এটা হচ্ছে ট্রেডার ইনার সার্কেল ট্রেডারের হচ্ছে .com থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মাইকেল জি হার্ডলস্টোনের একটা স্ট্র্যাটেজি বলতে মার্কেটের শুধু বলে দেয় যে মার্কেট কারা মার্কেটের ভিতরে আছে। যেহেতু মার্কেট একটা লার্জ একটা মার্কেট, তো এখানে স্পেকুলেটিভ আনইনফর্ম মানি এর মধ্যে কারা পড়ে। এটা হচ্ছে একটা ধরেন সাইকেল, আর এটা একটা ইঞ্জিন। স্মার্ট মানে একটা ইঞ্জিন। এই ছোট্ট মেশিনটা এত বড় জিনিসকে চালাচ্ছে। এখন বলেন তো দেখি যে এটার মধ্যে কারা পড়ে, এটা বড় মানে কি এটার বড় একটা লিকুইডিটি না, বড় মানে এটা বড় লিকুইডিটি না। এখানে বড় লিকুইডিটি প্রোভাইডার হচ্ছে স্মার্ট মানি, আর আমরা এখানে হচ্ছে রিটেইলার। আমরা বললেও ভুল হবে, আইসিটি ট্রেডাররা রিটেলার এর মধ্যে পড়লেও এরা হচ্ছে কি করে, মার্কেট স্মার্ট মানি নামার পরে ওদের সাথে ওদের ফ্লোতে চলাফেরা করে, ওদের সাথে ওদের পাশে বা ওদের পিছনে ফ্লোতে চলাফেরা করে, ওদের সামনে না। ওদের সামনে থাকলে মার্কেট তাদেরকে গিলে খেয়ে ফেলবে, যেমনটা মাছের ক্ষেত্রে হয় এরকম। তো এখানে আনইনফর্ম মানিতে এখানে পরে রিটেইলার অথবা কোনো হেডস ফান্ড বলতে নিউ হেডস ফান্ড বোঝেন, যে একটা হেডস ফান্ড ওনার কাছে অনেক মানি, সে স্টপ লস লাগায় না, হেইজিং করে। হেইজিংয়ের মাধ্যমে সে মার্কেট সেখান প্রফিট করে। তো হেইজিংয়ের মাধ্যমে
প্রফিট করলে কি সে রিটেলার থেকে বাদ যাবে? না, রিটেলার থেকে বাদ যাবে না। 1994 কি এরকম টাইমে একটা হেডস ফান্ড ছিল, নাম কি আমি ভুলে গেছি। তো সেই টাইমে একটা হেডস ফান্ড ছিল, সে এরকমভাবে হেজিং করতে গিয়ে বিশাল পরিমাণের একটা অর্থ লস করে তাকে মানে স্মার্ট মানে একদম গিলে খেয়ে ফেলেছিল। তো এখানকার মধ্যে পড়ে যে যারা দুবাইয়ে গিয়ে রিটেলার, যারা দুবাইয়ে গিয়ে কী করে, শো আপ করে, অথবা দুবাইয়ে গিয়ে কী করে বলে যে তুমি আমার লিঙ্কে জয়েন হও, এখানকার মধ্যে এরা পড়ে। কারণ এটা কি রিটেইলারদের একটা জায়গা, বড় এখানে কি ধরলাম 94%, এত বড় একটা বড় জায়গা, এই বড় জায়গাতে রিটেলাররা থাকে, আর স্মার্ট মানে এই ছোটো জায়গাতে থাকে। এই ছোট্ট জায়গায় এটা একটা ম্যাশিং ধরতে পারেন, এই জিনিসটুকু এত বড় জিনিসকে চালাচ্ছে, জিনিসটা হচ্ছে এমন। তো এখানকার মধ্যে কি পড়ে তাহলে? রিটেইলার, যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট ইন্ডিকেটর দেখে ব্যবহার করে, রিটেইলার, হেডস ফান্ড, বিগ প্লেয়ার, এরা পড়ে। আর মার্কেট ইফিসিয়েন্স প্যারাডাইম, এটা কি? এটা হচ্ছে মার্কেটের দেখবেন বড় বড় ক্যান্ডেল তৈরি হয় কিসের? নিউজের। তো এই নিউজের ক্যান্ডেলের পর কি করে এই রিটেইলাররা প্যাটার্ন দেখে অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে, ট্রেডের মাধ্যমে কি করে? লস করে। দেখে এখানে হচ্ছে আমি একটা দেখাই, মার্কেট এইভাবে চলতে মার্কেট একটা বড় ক্যান্ডেল দিয়ে নিচে চলে আসার পর, এটা নিউজ ক্যান্ডেল, চলে আসার পর এখানকার যারা নিউ আইসিটি ট্রেডার বা এসএমসি ট্রেডার আছে, তারা কি করবে? ব্রেকার ব্লক দেখে মার্কেট সেল দিবে। কিন্তু আসলে এখানে সেল হয় না। কি করে? মার্কেট এখান থেকে হালকা একটু সেল এসে আবার উপরে চলে যায়। এটা কেন হয়? আবার এখানে যারা রিটেইলার আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে সেল দিবে, কিন্তু সেল হয় না, মার্কেট কি করে? উপরে চলে যায়। আমি একটা এক্সাম্পল এখানে আমি পেয়েছিলাম, আমি দেখাই সেটা। যেমন এটা এই দিনে কি ছিল? একটা নিউজ ছিল, বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, করার পরে মার্কেট এখানে কি তৈরি করছে? সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা এরিয়া, এই এরিয়া থেকে মার্কেট এদেরকে ট্র্যাপ করে গেছে, ট্র্যাপ করার পরে মার্কেট কি করলো? উপরে গেল। এখানে কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ। এখান থেকে মানুষজন সেল করছে, স্টপ লস রাখছে এত দূর, আর টেক প্রফিট রাখছে এটা। তো মার্কেট দেখেন তাদের কথা না মেনেই উপরে উঠে চলে যাচ্ছে। আমি দেখাই, তাদের কথা না মেনে উপরে উঠে চলে যাচ্ছে। এখান থেকে যারা এসএমসি আইসিটি ট্রেডার আছে, যারা নিউ ট্রেডার, তো এখানে তারা কি দেখবে? যেখানে বিজি ক্রিয়েট হয়েছে, মার্কেটের এখান থেকে সেল দেয়, এইখান পর্যন্ত টার্গেট রাখি, তো সেল দিচ্ছে, টার্গেট রাখছে, মার্কেট ব্রেক করে চলে গেছে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে কেন এরকম হয়। যদি আপনারা ফুল আইসিটির কোর কন্টেন্ট মান্থ 1 থেকে মান্থ 12 পর্যন্ত দেখেন, একজন প্রফেশনাল ট্রেডার হবেন, এটা আমি বাধ্য করে বলছি যে হ্যাঁ হবেন, এটা হওয়ার কথা। কারণ এটা যেন তেন একটা কনসেপ্ট নয়, এটা আইসিটি কনসেপ্ট, ডিপ একটা নলেজ। এখন আমাদের রিটেল প্লেয়ারদের থিঙ্কিং থেকে বের হতে হবে কিভাবে। মার্কেটে এখানে দেখেন যে যারা রিটেল প্লেয়ার আছে, এখানে কি দেখছে? সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছে, এখানে সাপোর্ট দেখছে, আর এখানে কি দেখছে? রেজিস্ট্যান্স। তো আমাদের কনসেপ্টটা এমন যে আমরা কখনো সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে ইন্ডিকেটর, আর কোনো চার্ট প্যাটার্ন দেখে আমরা ট্রেড করব না। আমরা হচ্ছে অন্য নিয়মে ট্রেড করব। যেখানে দেখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড আছে, সেখানে আমরা চেষ্টা করব তার বিপরীতে ট্রেড নেওয়ার। কিভাবে সেটাও বলে দিব, যে কিভাবে ট্রেড নিতে হবে। এটা বলে দেওয়ার কিছু না, এটা হচ্ছে আপনারা ফুল আইসিটি শিখলে বুঝতে পারবেন যে আসলে কোথায় কখন ট্রেড নিতে হবে। দেখেন এখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড হচ্ছে, মার্কেট এখানে গেলে রিটেইলাররা সেল করছে, এখানে গেলে রিটেইলাররা বাই করছে। কি করলো? বাই করে তাদের স্টপ লস খেয়ে ফেললো একে তো। তারপরে এখান থেকে যখন ব্রেকআউট করলো, তারপরে কি হলো? ব্রেকআউটের পর
এখান থেকে যখন ব্রেকআউট করলো, ব্রেকআউটের পর তারা কি ভাবলো যে মার্কেট এখন রিটেস্ট আসছে, রিটেস্টের আসার মাধ্যমে এখান থেকে এখন সেল হবে। তো এরকম ভাবার কারণে তাদের এখানে সেল দেওয়ার পরে স্টপ লস খেয়ে ফেললো। কিন্তু আমরা কি করব, দেখেন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা তৈরি হচ্ছে, আমরা এটাকে কি ধরলাম, এটাকে আমরা ধরবো হচ্ছে কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট দেওয়ার কথা অথবা রিভার্সাল। তো এখানে রিভার্সাল হয়েছে, কোনো কারণে নিচে কোনো এফবিজি বা অর্ডার ফ্লো ছিল, সে কারণে সেখান থেকে মার্কেট এখন আপে গেছে। এখন এখানে কি হয়েছে, এএমডি সেট আপ হয়েছে, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন। কি হয়েছে, অ্যাকুমুলেশন মানে কনসলিডেশনকে অ্যাকুমুলেশন বলে, ম্যানিপুলেশন একটু বের হয়েছে, ম্যানিপুলেশন আবার ডিস্ট্রিবিউশন, এটাকে বলে এএমডি সেট আপ। তো মার্কেটের রিটেইলারদের এগেনস্টে আমাদের চলতে হবে, রিটেইলারদের সাথে যদি আমরা চলি। তো দেখেন আমরা প্রথমে স্পেকুলেটিভ আনইনফর্ম মানি, এখান থেকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স প্যাটার্ন আছে, এইসব প্যাটার্ন থেকে প্রথমে আমাদের বের হয়ে মার্কেট ইফিসিয়েন্সি প্যারাডাইম, এখান থেকে এখানে যাওয়ার মধ্যে অনেক স্ট্রাগল লাগে। আবার এই মার্কেট ইফিসিয়েন্সি প্যারাডাইম থেকে স্মার্ট মানি থেকে যেতে অনেক আরও বেশি স্ট্রাগল লাগে। তো মার্কেট দেখেন এই জায়গার থেকে আপনারা যে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতেন, প্রথমে আপনারা স্পেকুলেটিভ আনইনফর্ম মানি থেকে বের হয়ে আসলেন। আসার পরে মার্কেট এখানে কি দেখছেন, একটা এখানে একটা হচ্ছে অর্ডার ফ্লো অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা আপনার হায়ার টার্ম ফ্রেমের কোনো লিকুইডিটি জোন আছে, সেজন্য মার্কেট এখান থেকে হয়তো বা উপরে উঠছে। আমি এখন এটা দেখছি না বিস্তারিত ডিপ। তো এটা হওয়ার পর আপনারা যখন এখান থেকে বের হলেন, বের হওয়ার পরে মার্কেট কি করছে, এখান থেকে আপনি সেল দিতে পারেন, সেল বলছি, বাই দিতে পারেন। কারণ কি, মার্কেট আপনাদের এমডি সেটআপ তৈরি করছে, এখান থেকে মার্কেট আপনারা যে আনইনফর্ম রিটেলার পিলারদের থিঙ্কিং, যে সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন, এইসব থিঙ্কিং থেকে বের হয়ে আপনারা কি আসছেন, মার্কেট ইফিসিয়েন্সি প্যারাডাইনে আসছেন। আসার পরে এখান থেকে মার্কেটের যে ফ্লো আছে, এই ফ্লোর সাথে চলার চেষ্টা করবেন। যে মার্কেট এখান থেকে এমডি সেট আপ করে মার্কেট উপরে গেছে, এখান থেকে ওটিইউ জোন থেকে ট্যাপ করে আবার উপরে গেছে। তো এভাবে মার্কেট চলে। মার্কেট কখনো রিটেলারদের থিঙ্কিংয়ে চলে না। মার্কেট সব সময় মার্কেট হচ্ছে ওই বড় বড় স্মার্ট মানি প্লেয়ারদের কথাতেই চলে, আইসিটির কথাতেই চলে, রিটেলারদের কথাতে চলে না মার্কেট। আর আইসিটি শিখায় আপনারা কিভাবে রিটেলারদের সাথে না থেকে বিগ প্লেয়ারদের, মার্কেট মেকারদের সাথে চলবেন, সেটাই আপনাদেরকে শিখায়। এখন যদি আপনি সব কিছু ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি দেখাবো হচ্ছে ডেইলি রেঞ্জ স্ট্রাকচার। আমি এখানে লিখে দিচ্ছি ডেইলি রেঞ্জ স্ট্রাকচার, স্পেলিং একটু ভুল হতে পারে, দেখে নেবেন। রেঞ্জ স্ট্রাকচার। তো ডেইলি রেঞ্জ স্ট্রাকচারের আমাদের ওপেনিং পয়েন্ট কোথায়, এশিয়ান, মানে এশিয়ানে কি হয়, কনসলিডেট হয়। এশিয়ানে কি হয়, এটা ডিলিট করি, এশিয়ানে হচ্ছে কনসলিডেট হয়। এখন এশিয়া শুরু হয় কখন, এশিয়া শুরু হয় 8 PM। আমি একটু দেখে বলি এশিয়া কখন শুরু হয়। এশিয়া শুরু হয়, এখানে ইউটিসি -4 করে দেই, ইউটিসি -4 নিউ ইয়র্ক টাইম ফ্রেমে, আপনারা নিউ ইয়র্ক টাইম ফ্রেম ব্যবহার করবেন। এশিয়ানে শুরু হয় 8 PM থেকে, মানে এশিয়াতে কি করবে, কনসলিডেট করবে। এটা হচ্ছে আমাদের এশিয়া। এশিয়া এখন এক্সপেনশন দিবে কোথায়, এক্সপেনশন দিবে হচ্ছে মিডনাইট ওপেনে। মানে এশিয়ান যখন কনসলিডেট করা হয়ে যাবে, ধরেন মার্কেটে এভাবে কনসলিডেট করছে, করার পরে কি করবে, মার্কেট উপরে হালকা যাবে, যাওয়ার পরে এই যে এখানকার যে লিকুইডিটিগুলো নিচ্ছে না, নেওয়ার পরে মার্কেট একটা মুভ দিবে নিচের দিকে, এটাকে বলে জুডাস সুইং। জুডাস সুইং, এই জিনিসটাকে বলে জুডাস সুইং। তো এটা কিসের জন্য হয়, এখানে হচ্ছে মিডনাইট ওপেন, মিডনাইট ওপেনের পরে কি হয়, এটা এশিয়ান রেঞ্জ ছিল,
এশিয়ান রেঞ্জের পর একটা এক্সপেনশন, আমি একটু কাট করে দেখাই দিই আবার। এটা হচ্ছে কনসলিডেশন এশিয়ান রেঞ্জ। এশিয়ান রেঞ্জের শেষে এক্সপেনশন হয়, এই এক্সপেনশন হয়, এটা এশিয়ান রেঞ্জের শেষে এটা হয় হচ্ছে মিডনাইট ওপেন, এটাকে বলে মিডনাইট ওপেনিং। এটার পরে এক্সপেনশন দেয়, এক্সপেনশন দেওয়ার পরে মার্কেটের বায়াস যদি ডাউনে হয় তাহলে এক্সপেনশন দেওয়ার পরে মার্কেট নিচে চলে আসবে। এটা হচ্ছে একটা পিওর সেটআপ, আমি আপনাদেরকে চার্টেও দেখাই দিব। এখন যে এক্সপেনশনটা দিচ্ছে আমি একটু দেখাই দিই, যদি এখন যে এক্সপেনশনটা দিচ্ছে এটা কখন পর্যন্ত হবে, এটা হচ্ছে লন্ডন ক্লোজিং পর্যন্ত, মানে লন্ডনের ক্লোজিং পর্যন্ত এই এক্সপেনশন চলবে। তারপরে গিয়ে কি হবে, এখানে গিয়ে লন্ডন ক্লোজিং ধরেন এখানে আবার যদি এরকম কনসোলিডেট করবে, করার পরে কি করবে মার্কেট একটা রিট্রেসমেন্ট দিতে পারে, অথবা এখান থেকে কনসোলিডেট করে আবার এক্সপেনশন শুরু করে দিবে। কেন, যদি মার্কেটের বায়াস ডাউন সাইডে থাকে। এখন আপনাদেরকে একটু চার্টে দেখাই দিব। এটা তো বুঝলেন সবাই নাকি বলেন? এখানে হচ্ছে মার্কেট কনসোলিডেট করছে এশিয়ান রেঞ্জে, এশিয়ান শেষ, মিডনাইট ওপেন, এক্সপেনশন, উপরের যে পিডিআরে আছে সেই পিডিআরে থেকে এমএসএস, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি, ফুল এক্সপেনশন আপনার টিপি হিট হয়ে যাবে। এটা হচ্ছে একটা অ্যালগোরিদম, মার্কেট সব সময় অ্যালগোরিদমের উপরেই চলে। কারণ কি, মার্কেট দেখবেন যে কখনো কখনো কোনো জায়গায় কনসোলিডেট করছে তো করছে, কোনো জায়গায় এক্সপেনশন দিচ্ছে তো দিচ্ছে, এগুলা হচ্ছে সব কিছুই অ্যালগোরিদমের উপর নির্ভর করে চলে। ঠিক আছে, তো এই এক্সপেনশনটুকু আপনি ধরতে পারবেন, ধরার পরে লন্ডন ক্লোজ হয়ে যাবে, আবার কনসোলিডেট করবে। এখন মার্কেটের বায়াস যদি ডাউনেই থাকে, এই কনসোলিডেটের পর আবার এক্সপেনশন দেওয়া শুরু করবে, সেম নিয়মে আবার চলবে, আবার পরের দিন এশিয়ান চালু হবে। আমি আপনাদের সেশন লিকুইডিটি যদি দেখি, আপনারা এফএক্স মার্কেট সেশন নামে একটা ইন্ডিকেটর পাবেন, আপনারা লিখে রাখেন এফএক্স মার্কেট সেশন। এই সেশন মার্কেটে গিয়ে আপনারা সেটিং করে নেবেন, আমি যা যা দিচ্ছি স্ক্রিনশট রাখেন। এশিয়ানে এটা, লন্ডনে এটা, নিউ ইয়র্কে এটা, আর লন্ডন ক্লোজে এইটা, সব কিছু দেখে রাখেন এবং করেন। আর যদি না বুঝেন আপনারা আমার টেলিগ্রামে এসে আমাকে মেসেজ দিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখো মার্কেট কনসোলিডেট করছে কোথায়, এশিয়ান ওপেন 8টা বাজে ওপেন, মার্কেট এখানে কি করছে, কনসোলিডেশনে আছে। এই এশিয়ার মধ্যে কনসোলিডেট থাকার পরে মার্কেট কি করলো, জুডাস সুইং তৈরি করলো, যে লিকুইডিটি নিতে বাইরে আসলো। আসার পরে মার্কেট একটা জুডাস সুইং তৈরি করলো এই যে মিডনাইট ওপেনের পর। তারপরে মার্কেট একটা এক্সপেনশন দিল, তুমি হোল্ড করো, এখানে মার্কেট স্ট্রাকচারশিপ লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি, অথবা এখানে মার্কেট স্ট্রাকচারশিপ লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি, লন্ডন পর্যন্ত হোল্ড, এখান পর্যন্ত তুমি ফুল টিপি পর্যন্ত হোল্ড করো, এখান থেকে তোমার প্রফিট বেরিয়ে চলে আসবে। এখন তোমার বায়াস যদি থাকে উপরে, তাহলে তুমি হায়ার টাইম ফ্রেমে লিকুইডিটি দেখো, উপরে যদি অল টাইম হাই থাকে, তারপরে তুমি দেখো যে আসলে ডেইলি টাইম ফ্রেমের বায়াস কি বলে, সেই বায়াস অনুযায়ী তুমি তখন কি করবা, মার্কেটের টিপি পর্যন্ত অপেক্ষা করবা। আমি যদি আরও এক্সাম্পল দেখাই, এখানে দেখো মিডনাইট ওপেন, এশিয়ানে কনসোলিডেট, মিডনাইট ওপেন, লিকুইডিটি, লন্ডনে এক্সপেনশন দেওয়ার পরে এক্সপেনশন পর্যন্ত ফুল টিপি। আবার এদিকে দেখাই যদি, তো এখানে দেখো এশিয়ান ওপেন এখানে কি করছে, মার্কেট একটা কনসোলিডেশনের মধ্যে আছে, থাকার পরে মার্কেটের জুডা সুইং না, তো এখানে দেখো মার্কেট একটা এশিয়ান রেঞ্জের ভিতরে আছে, এশিয়ান রেঞ্জ থেকে যখন ক্লোজ হয়ে গেল তখন এটা কি হলো, মিডনাইট ওপেন। এখানে আমরা একটা মার্ক দেই, মিডনাইট ওপেনের পর মার্কেটের ডাইরেকশন যদি ডাউনে থাকে তাহলে কি হবে, মার্কেট এশিয়ান হাইয়ের লিকুইডিটি নিবে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট নিচে আসবে, আসার পরে
আসার পরে লন্ডনের লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কি করবে, যদি মার্কেটের বায়াস ডাউনে থাকে এখানকার যে পিডিআরে আছে এই পিডিআরে থেকে সেল হবে। ঠিক এই জায়গাতে এরকমই হয়েছে, আমি যাতে আরও দেখাই। আর একটা কথা, যেই জায়গাতে হয়নি সেই জায়গাতে নেওয়ার প্রয়োজন নাই, কারণ কি মার্কেট আমাকে যেটা দিচ্ছে না সেটা কেন নিব, যেটা দিচ্ছে সেটা নেওয়ার চেষ্টা করুন। মানে মার্কেট আপনাকে যেটা দিবে সেটা নেন, যেটা দিবে না সেটা নেওয়ার প্রয়োজনও নাই। তো এখানে আমি আরও এক্সাম্পল খুঁজি, সব সময় সব জায়গায় পাবেন না, কিছু কিছু জায়গায় পাবেন, ঠিক আছে। তো আমি এটাই খোঁজার চেষ্টা করছি, আমি অন্য একটা পেয়ারে যাই। আচ্ছা, এশিয়ান হচ্ছে লিকুইডিটি, সরি, এশিয়ান রেঞ্জের মিডনাইট ওপেনের পর এশিয়ার লোয়ের লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পরে মার্কেট উপরে গিয়ে এফবিজি ক্রিয়েট করে ডিসপ্লেসমেন্ট দিচ্ছে, এখান থেকে একটা এন্ট্রি হবে লন্ডন পর্যন্ত আপনার এক্সপেনশন। যদি আপনার টার্গেট উপরের কোনো পিডিআরে পর্যন্ত থাকে সেখান পর্যন্ত অপেক্ষা করুন। এইভাবেই মার্কেট চলে, ঠিক আছে। আমি আরেকবার চার্টের মাধ্যমে আপনাকে দেখাই দিই যে মার্কেট কি করবে। মার্কেট প্রথমে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকমভাবে চলবে, চলতে চলতে কনসোলিডেট করবে। কনসোলিডেট করার পরে মার্কেট একটা মুভ দেবে উপরের দিকে অথবা নিচের দিকে। যদি মার্কেটের ট্রেন্ড হয় আপ, তাহলে নিচের দিকে একটা মুভ দেবে, এই মুভটাকে বলে জুডাস সুইং। জুডাস সুইং হচ্ছে ফেক মুভ, মার্কেট উপরে যাওয়ার আগে একটা ফেক মুভ। তো এই এক্সপেনশনটা দিল, এই এক্সপেনশনের পর আমরা কি জানি রিভার্সাল হয়। তো এখানে যে এক্সপেনশনটা দিল, দেওয়ার পরে মার্কেট উপরে উঠবে। এটা আমাদের কি মিডনাইট ওপেনিং, এশিয়ান শেষে মিডনাইট ওপেনিং। তো মিডনাইট ওপেনিংয়ের পর আমরা কি জানি যে একটা এক্সপেনশন দেয়, এই এক্সপেনশনটা হচ্ছে ধরার চেষ্টা করব অনেক সময়। এটা হওয়ার পরবর্তী টাইমে জুডাস সুইং হয়ে যাওয়ার পরে আর একটা মুভ ধরা যায় যে জুডাস সুইং এশিয়ান রেঞ্জের লিকুইডিটি খাওয়ার পর জুডাস সুইং হয়েছে। জুডাস সুইং হওয়ার পর লন্ডন ওপেনিংয়ের পর যদি মার্কেট আবার এইখানকার এফবিজিতে ক্রিয়েট করতে ট্যাপ করতে আসে তখন একটা বাই দেখা যায়। মানে আমি আবার ভালো করে বুঝাই দিচ্ছি, একটা দেখাই, ভালো করে বুঝাই দিচ্ছি। এশিয়ান ওপেন হওয়ার পরে মার্কেটের এশিয়ানের লিকুইডিটি নিচ্ছে, দেখেন এশিয়ান লিকুইডিটি নিচ্ছে। নেওয়ার পরে মার্কেট কি করছে, পরবর্তীতে আবার ঘুরে এসে ডিসপ্লেসমেন্টটা দিল, ডিসপ্লেসমেন্টটাতে আমাদের ট্যাপ, এখান থেকে এন্ট্রি, এফবিজি থেকে এন্ট্রি। মার্কেটের ট্রেন্ড যদি বায়াস হয় একদম লন্ডন পর্যন্ত এক্সপেনশন একটা দেখতে পাবেন। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর আপনাদের এই সেশন লিকুইডিটির এফএক্স মার্কেট সেশন, এটা দেখে রাখেন, এটা আপনাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। আমি আপনাদের সেটিংগুলো দেখাই দিয়েছি, তারপরেও আবার দেখাচ্ছি। টাইম জোন হচ্ছে জিএমটি -4, হিস্টোরি 10, এশিয়ানের এটা স্ক্রিনশট নেন। টাইম জোন এখানে সিলেক্ট করবেন 2 থেকে 5। নিউ ইয়র্ক সব আপনার কালার এখানে দিতে পারেন। 7 থেকে 12 সেশন হচ্ছে 3 নিউ ইয়র্ক, আর লন্ডন ক্লোজ হচ্ছে 10টা থেকে 12টা। এখানে হ্যামবাগলার সিলেক্ট করবেন বক্সে এখানে 1। ব্যাকগ্রাউন্ড কালার অফ করে দিবেন। আর এখানে কি করবেন, ওএসএলসি রেড গ্রিন আর ইনফরমেশনটা অফ করে দিবেন, না হলে এখানে উঠে থেকে যাবে, এই যে জিনিসটা উঠে থেকে যাবে, ঠিক আছে। এখন এটা হচ্ছে তো কেবল শুরু, অ্যালগোরিদমের উপর ভিত্তি করে অনেকগুলো কনসেপ্ট আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে।